জয় সনাতন ধর্ম, ধর্ম রক্ষতি রক্ষিতঃ। কেন এই কথাটি বলছি সেটার একটু ধৈর্য ধরে আপনারা শুনুন, তাহলে বুঝবেন। আসলে আমাদের এই ভারতবর্ষ কোনো রাজনৈতিক মানচিত্রে আঁকা দেশ কিন্তু নয়। এক জীবন্ত সাধন ক্ষেত্র, যেখানে কোটি কোটি প্রাণ যুগে যুগে জন্ম নিয়ে আত্মার উৎকর্ষ সাধন করেছে। এই দেশ এমন একটি ভূখণ্ড যেখানে জন্ম একটি সুযোগ এবং জীবন এক যাত্রা আত্মাকে চেনার, ঈশ্বরকে উপলব্ধি করার। সনাতন ধর্মকে ধর্ম বললে কিন্তু ছোট করা হয়, কারণ এটি কোনো ইজিম নয়, এটি এক অনাদি ও অনন্ত জীবন দর্শন, যা সৃষ্টি থেকে বিস্তার, কর্ম থেকে মুক্তি, আত্মা থেকে পরমাত্মা, এই সম্পূর্ণ চক্রকে আলিঙ্গন করে। এটি এমন একটি পথ যেখানে জোর করে কোনো বিশ্বাস চাপানো হয় না, বরং শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার হৃদয়ে শ্রদ্ধা আছে সেই সত্যকে উপলব্ধি করতে পারে। ভারতবর্ষ সেই মায়াময় একটি ভূমি, যেখানে একজন কৃষক সকালে সূর্যকে প্রণাম করে বলে সত্যমেব জয়তে। একজন গৃহবধূ তুলসী গাছের পায়ে জল ঢেলে বলে নারায়ণ শরণং মম। এক শিশু খেলার ছলে উচ্চারণ করে হরে কৃষ্ণ হরে রাম। খেলার ছলে একটা শিশু উচ্চারণ করে, অথচ তাদের কেউই হয়তো জানে না তারা কিভাবে নিজের অজান্তেই চিরন্তন সত্যের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। সনাতন ধর্ম আমাদের বলে তুমি শুধু দেহ নও, তুমি আত্মা, তুমি অজ, তুমি অব্যয়, তুমি চিরন্তন। জন্ম ও মৃত্যু একটা চক্র, এবং জীবন হলো সুযোগ, আর কর্ম হলো বীজ, ও মুক্ত হলো ফল। ঈশ্বর কেবল মন্দিরে নন, তিনি প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি প্রাণে, প্রতিটি অণুতে ঈশ্বর বিরাজমান। এই ধর্ম আমাদের শেখায় যুক্তির মাধ্যমে ঈশ্বরের দিকে এগোতে, অন্ধবিশ্বাসে নয়। আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, তারপরে তুমিও জানবে সেই পরম সত্যকে। ভারতবর্ষের প্রতিটি নদী, ভারতবর্ষের প্রতিটি বৃক্ষ, প্রতিটি পর্বত যেন নিজের ভাষায় ঈশ্বরের স্তুতি করে। গঙ্গা শুধু একটা নদী নয়, সেই গঙ্গা হচ্ছে আমাদের কাছে আধ্যাত্মিকতার একটা প্রতীক। হিমালয় শুধুমাত্র একটা পর্বত নয়, সেই হিমালয় ধ্যানের প্রতীক। এখানে শিব ও পৌরাণিক চরিত্র নয়, তিনি হলেন যোগ ও ত্যাগের প্রতিমূর্তি। এখানে রাম শুধুমাত্র একটা রাজা নন, তিনি হলেন ধর্মের দৃষ্টান্ত। এখানে কৃষ্ণ কেবল এক কাব্যিক প্রেমিক নন, তিনি হলেন জীবনের কূটনীতি, জীবনের প্রেম এবং জীবনের জ্ঞানের একটা উৎস। ভারতবর্ষ ও সনাতন ধর্ম এরা পরস্পরের পরিপূরক। ভারতবর্ষ যদি হয় দেহ, তবে সনাতন ধর্ম হচ্ছে তার আত্মা। এদের থেকে একটিকে আলাদা করলে অন্যটি অপূর্ণ হয়ে পড়ে। এই দেশ কোনো একটা দেশ নয়, এটি একটি চেতনা, একটি সনাতন চেতনা, যার প্রাণ আজও জ্বলছে ওই অগ্নিকুণ্ডের মতো। যতই কাল আসে আর চেতনা তত বাড়ে। এই দেশ কোনো একটি দেশ নয়, একটি চেতনা, একটি সনাতন চেতনা, যার প্রাণ আজও জ্বলছে সেই অগ্নিকুণ্ডের মতো। যতই কাল আসে, যতই ধর্মের উপর আঘাত আসে, এই চেতনা শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়। জয় ভারতবর্ষ, জয় সনাতন ধর্ম, ধর্ম রক্ষতি রক্ষিতঃ। সকলকে প্রণাম, প্রণাম ঈশ্বর উপরওয়ালাকে আবার স্বাগত জানাই, আবার প্রণাম জানাই।